আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স ও দ্বীনি ভাই বোনেরা, আপনারা দেখছেন জিন জাদু চিকিৎসক চ্যানেল থেকে। যারা আমার এই চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং প্রতিটি ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তো আসুন জেনে নেই আমরা জাদু থেকে কিভাবে বাঁচবো, বা যাদেরকে জাদু করা হয়েছে তারা আমরা জাদু থেকে কিভাবে আরোগ্য পাবো। তো জাদুর জন্য আমরা বিভিন্ন রকম রোগের মধ্যে পড়ে গেছি। জাদুর কারণে আমাদের শারীরিক বিভিন্ন রকম রোগ হয়ে থাকে। দীর্ঘদিন ধরে জাদুতে আক্রান্ত হয়ে রয়েছেন, যার কারণে বাড়ির লোক অনেক পেরেশান হয়ে গেছেন এবং অনেক ডাক্তার কবিরাজের কাছেও ট্রিটমেন্ট করেছি, কিন্তু অনেক টাকা পয়সা খরচ হয়, যার কারণে আমরা ট্রিটমেন্টটা ভালো করে করতে পারিনি। অথবা জাদুর কারণে আমাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, বা খাইতে ইচ্ছে করে না, পেট ভারী লাগে, মাথা ভারী লাগে, শরীর পাতলা হয়ে গেছে বা শরীর মোটা হয়ে গেছে। যে জাদুর লক্ষণগুলি বলা হয়েছে, এই লক্ষণগুলির মধ্যে যদি কারো কোনো লক্ষণ থেকে থাকে তাহলে সে জাদুতে আক্রান্ত। তো আসুন আপনাদেরকে খুব সহজভাবে একটি আমল বলে দেই। যে ব্যক্তি এই আমলটি করবেন ইনশাআল্লাহ সে জাদুর থেকে রেহাই পাবে, এবং সে যদি জাদুতে আক্রান্ত থাকে তো ইনশাআল্লাহ সে জাদুর থেকে আরোগ্য পাবে। সর্বপ্রথম আপনারা সুন্দরভাবে 1 লিটার পানি নেবেন। ওই 1 লিটার পানির মধ্যে আপনারা 60টি বড়ই পাতা, কুল গাছ, বড়ই গাছ, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি দিয়েছি। সেই 60টি বড়ই পাতা আমরা কি করবেন, আপনারা ভালো করে থেতো করে নেবেন, পিষিয়ে নেবেন। পিষিয়ে নেওয়ার পর ওই 1 লিটার পানির মধ্যে আপনারা ওই 60টি বড়ই পাতা আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পর ওই পানির মধ্যে আপনারা এই কোরআনের এই ছোট্ট একটি আয়াত আপনারা পাঠ করুন। আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। আপনারা এই আয়াতটি আপনারা প্রথমে দরুদ শরীফ বেজোড় সংখ্যায় পড়ে নেবেন। অতঃপর এই আয়াতটি 17 বার পড়বেন। 17 বার পরে 17টি দম করবেন, অথবা একাধারে 17 বার পরে আপনারা শেষে একবার দম করবেন। অতঃপর শেষে আবার দরুদ শরীফ 3 বার পড়বেন। পড়ার পর এই পানিতে কি করবেন, আপনারা প্রতিদিনই গোসল করবেন। আপনারা যেরকম সাবান শ্যাম্পু যেটা ব্যবহার করেন গোসলের সময় সেটা করবেন। সর্বশেষে আপনারা কি করবেন, বালতির মধ্যে 1 বালতি পানি নেবেন, আর যে পানিটি আপনি তৈরি করছেন এই 1 লিটার পানি, এই পানির থেকে আপনারা পরিমাণ মতো একটু দিবেন, 1 কাপ পরিমাণ পানি ওই বালতির মধ্যে দিবেন। দিয়ে ওই বালতির পানি দিয়ে সুন্দরভাবে শেষে গোসল করবেন। একাধারে আপনারা 41 দিন গোসল করবেন। ইনশাআল্লাহ সমস্ত রকম জাদু ধুয়ে চলে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।